আসলে আমরা দেখতে চাই, দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। আপনি নতুন দায়িত্ব নিয়েছেন, আপনার আইন শৃঙ্খলা আপনি দেখবেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আপনি দায়িত্ব পালন করবেন। একই সাথে আপনি অনুগ্রহ করে আমাদের মেলন্দবাসীকে, আমাদের সন্তানদেরকে মাদকের হাত থেকে আপনি রক্ষা করবেন। আইন শৃঙ্খলা বাহিনীর অগোচরে মাদকের কারবার হয় এটা আমি বিশ্বাস করি না। মাদক সেবনকারীদের তথ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নাই, গোয়েন্দা সংস্থার হাতে নাই, এটা আমি বিশ্বাস করতে চাই না। আপনি তথ্য চান আমাদের কাছে, আমরা তথ্য দিই। আপনি থানায় টিম রেডি করে স্পটে যাওয়ার আগেই সেই খবর তো স্পট পেয়ে যায়। তথ্য মাঠ পর্যায় থেকে তথ্য আমরা দিই। কখনো কখনো আমি নিজেও আপনার মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ করে আমি আপনার থানায় পৌঁছায় দিই। কিন্তু সেই তথ্যের ভিত্তিতে যখন আপনার থানা আপনার টিম পাঠায়, সেই টিম গিয়ে আপনার ওই মাদক সেবীদের আইনের আওতায় আনার সুযোগ কিন্তু তারা পান না। কারণ কি? কারণ তারা স্পটে যাওয়ার আগেই ওই মাদক সেবীরা, মাদক ব্যবসায়ীরা তারা জেনে যান এবং তারা আপনার সরে পড়ে। তথ্যের গোপনীয়তা রক্ষা করা, আপনাদের টিম পাঠাবেন, তার গোপনীয়তা রক্ষা করা, টিম কোথায় যাবে সে স্পটের গোপনীয়তা রক্ষা করা যায় কিনা ভেবে দেখবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে তো আমরা শিখতেই পারি সবাই। এই কোরবানির ঈদে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আপনার এলজিআরডি প্রতিমন্ত্রীকে বলছেন যে আপনি আমার বাসার সামনে থাকবেন। কোরবানির ঈদের দিনে এলজিআরডি প্রতিমন্ত্রীকে বলছেন যে আপনি অতটার সময় আমার বাসার সামনে থাকবেন। উনি ওনার যানবাহন রেডি করছেন। উনি তো খুব বেশি যানবাহন নিয়ে চলাচল করেন না, বেশি প্রটোকল উনি পছন্দ করেন না। ওনার চলাফেরা, ওনার কর্মকাণ্ড, ওনার পোশাক আশাক, ওনার স্টাইল আমরা সবই জানি। এবং উনি মাননীয় প্রতিমন্ত্রীকে সাথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু আপনার বেরিয়ে পড়লেন। এবং বেরিয়ে পড়ে আপনার ঢাকা শহরের আপনার কোরবানির ঈদের দিনে বর্জ্য আপনার অপসারণে আপনার বর্জ্য ব্যবস্থাপনা দেখলেন, বর্জ্য অপসারণ আপনি দেখলেন এবং বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতির জন্য উনি আপনার তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করলেন। উনি যদি আগে ভাগে প্রস্তুতি নিয়ে যে ঈদের দিন মাননীয় প্রতিমন্ত্রী আপনি থাকবেন, আপনার বহর থাকবে, প্রশাসন থাকবে, সবাইকে নিয়ে আমি ঢাকা মহানগরীতে বর্জ্য ব্যবস্থাপনাটা আমি সচক্ষে দেখতে চাই এবং আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে চাই। তাহলে মাননীয় প্রধানমন্ত্রীকে যা যা দেখাবার তাই কিন্তু আমার মাননীয় প্রতিমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংশ্লিষ্ট প্রশাসন এবং পরিচ্ছন্নতার আপনার সাথে সম্পৃক্ত আপনার সকল কর্মকর্তা এবং সকল আপনার কর্মীরা কিন্তু সেই সুন্দর বর্জ্য ব্যবস্থাপনার চিত্র কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কিন্তু আপনার তুলে ধরতেন।